প্রশ্ন উঠছে যে আসলে পাকিস্তানে তাহলে ক্রিকেট ফিরিয়ে লাভ কি হলো, অনেক কাহিনীর পরে তো আসলে পাকিস্তানে ক্রিকেট ফিরলো। সো সবকিছু নিয়ে আক্ষেপ আছে, বাংলাদেশের কাছে 10 উইকেটে হার নিয়ে আক্ষেপ আছে, এবং সেই আক্ষেপগুলো সাবেকরা যেভাবে আসলে ঝেড়েছে তাদের প্রতিক্রিয়াটা আমরা জানতে চাইবো নিশ্চয়ই। একেবারে শুরুটা করতে চাইবো রমিজ রাজাকে নিয়ে, যিনি পিসিবির চেয়ারম্যান ছিলেন এবং পাকিস্তানের একজন লেজেন্ডারি ক্রিকেটার। ডেফিনেটলি তিনি কি বলেছেন আমরা একবার দেখতে চাইবো। প্রথমত টিম সিলেকশনেই ভুল ছিল, স্পিনার না নিয়ে শুধু পেসারদের উপর ভরসা করা ঠিক হয়নি, কারণ আমরা পেসারদের যেমনটা ভাবি তারা আর সেই মানের নেই। এশিয়া কাপে ইন্ডিয়ার কাছে হার থেকেই সেটা শুরু। সেমিং কন্ডিশনে নাস্তানাবোধ হবার পরই বোঝা গেছে আমাদের ফাস্ট বোলারদের অবস্থা, তাদের গতি আর দক্ষতা দুটোই কমে গেছে, যেটা বাংলাদেশি বোলাররা করে দেখিয়েছে একই উইকেটে আমাদের বোলাররা পারেনি। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির মতো কোয়ালিটি পেস অ্যাটাক থাকার পরেও রমিজ রাজা এভাবে করে বলছেন, আপনি কতটুকু অ্যাগ্রি করবেন তার সাথে? ওই যে তিনি বলছিলেন যে না, যে মানে ওই এশিয়া কাপে ইন্ডিয়ার কাছে হার থেকে শুরুটা হয়েছে, এরপর হচ্ছে মানে তারপর টি-20 বিশ্বকাপে পাকিস্তান আসলে যদিও ফরম্যাট আলাদা, বাট মানে দলের একটা থাকে না, একটা ভাইব, একটা মানে প্রথম রাউন্ডে তারা বাদ পড়েছিল, সেভাবে মানে সেখান থেকে যেভাবে তারা হেরেছে, মানে সেই হারটাই তো পাকিস্তান আসলে মেনে নিতে পারেনি, কারণ এক্সপেক্টেড ছিল না। ইভেন বললাম না যে আইসিসি পর্যন্ত তো আফগানিস্তানকে তো পরের রাউন্ডে রাখেনি, তারা আসলে মানে সেটেল করে নিয়েছিল যে পাকিস্তানই তো যাবে, কিন্তু সেখানে যেভাবে আসলে পাকিস্তান হেরে বাদ পড়েছে বিশ্বকাপ থেকে, সেই ধাক্কা, তারপরে এখন মানে বাংলাদেশের কাছে মানে যেখানে হিস্ট্রি মানে একেবারে যে শান্ত যে শুরুতে একদম সিরিজের শুরুতে যে কথাটা বলেছিল প্রেস কনফারেন্সে, যে রেকর্ড তৈরি হয় আসলে ভাঙার জন্য, এক্স্যাক্টলি, এবং শান্তরা সেটা আসলে করে দেখিয়েছে। পাকিস্তান হয়তো বা মানে এইভাবে ধাক্কাটা খাবে একেবারে এক্সপেক্ট করেনি। আমরা যদি আরো আসলে কিছু কথা দেখি যে আর কে আছেন, শাহিদ আফ্রিদি, দ্য লেজেন্ড অলরাউন্ডার, আমরা যদি আসলে তার কথা একটু দেখে নিই যে তিনি আসলে কি বলেছেন। সবাই আসলে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তান দলের পক্ষে। তিনি বলছেন যে এই 10 উইকেটের হার অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলেন, এ ধরনের পিচ বানানো, স্পিনার বাদ দিয়ে শুধু পেসারদের দিয়ে ম্যাচ খেলানো, এসবের মানে এটাই যে হোম কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা না থাকা। সেই সাথে বাংলাদেশের ক্রেডিটকেও কোনোভাবেই অস্বীকার করা যায় না, যে ধরনের ব্র্যান্ডিং ক্রিকেট তারা খেলেছে। নিঃসন্দেহে শহীদ আফ্রিদির সাথে আমরা একমত, বাংলাদেশ কিন্তু মানে ব্র্যান্ডিং ক্রিকেট খেলেই তারপরে ম্যাচটা জিতেছে, কোনো রকম সুযোগ সহায়তা ওইভাবে আসলে না পেয়ে বাংলাদেশ আসলে খেলে জিতেছে, বাংলাদেশ খেলে দেখিয়েছে। এছাড়া আরো আসলে কমেন্টস আছে, কে কি বলেছে। আমার শেহজাদ যেমন বলছেন, আমি আমার জীবনে কখনো পাকিস্তান দলকে এমন অবস্থায় দেখিনি, ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনোটাতেই ঠিকঠাক কাজ করতে পারেনি তারা। এই হার তাদের অনেক দিন ভোগাবে, তারা তো এখনো আফগানিস্তানের সঙ্গে হারের শোকই ভুলে উঠতে পারেনি, তার উপর এখন এই 10 উইকেটের হার। বাংলাদেশের সঙ্গে হার আমরা আশা করিনি। প্লেয়ারদের থেকেও আমি পিসিবিকে বেশি দোষ দেব, কেন আমাদের ডোমেস্টিক থেকে ভালো ক্রিকেটার উঠে আসছে না, এই ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন। এই ক্ষোভটা খুবই স্বাভাবিক, পাকিস্তানের মতো একটা দল বাংলাদেশের কাছে 10 উইকেট হারবে। অ্যাবসলিউটলি, আমরা প্রায় সিমিলার ইনফ্রাস্ট্রাকচার মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের। আসলে পাকিস্তানের এই ব্যাপারেও আসলে ভাবনার দরকার আছে। বোর্ডের বেশ কিছু রদবদল আমরা রেগুলার বেসিসে পাকিস্তানে হতে দেখি, আনলাইক আস, আমাদের বোর্ড অনেক বছর ধরে একই রকম ছিল, এখন একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছে। পাকিস্তানও নিশ্চয়ই সেই পথে হাঁটবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.